हे प्रभु, हे प्रभु, गोलमाल है भाई सब। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। কিরে মুনি, তুই হেনে কে? তুই আমার ঘরের পিছনে ঢুকছিবার ঠিক কে? আমি দুঃখে মইরা যাই, আমি দূর বাবু, তোমার কথাবার্তা যায় না। হেই, এর মাস শেষ হয়ে যায়নি, বিল লিখতেছি না আমি, ফুকসি পাচ্ছি, নাটক করো। ওর বাপু, তুমি ওই জাংলার দিকে কেমন ভাবে তাহার আছে যে তুমি ওই জাংলা দিয়ে কারোর সাথে কথা করছো? ওর বাবু, তুমি কি দেখি করছো? আমি পল্লী বিদ্যুৎ সরকারি কর্মকর্তার একজন লোক, তুমি তারপরেও তুমি আমার সাথে তর্ক করছো। জাংলা যদি তুমি মিটারে গড়ে রাখা লাগে, কারণ তুমি তোমার মিটার গড়ে যদি তোমার বউ এসে ফুকসি পাবে, সেটা আমার দোষ। আমার মিটার আমি জেনে খুশি বসাবো, তোর কি? তুই বিল লেহে বাচ্চা। কি বাড়ি যাবো নাকি? বিল তো আমি লেহেই শেষ করতে পারলাম না, তুমি এসে কান্না করে ভ্যাগ ভ্যাগ করতেছো। আমি বিল লেখবো কখন? দেখতো উনি বিল কয়টা আছে? কতবার একখান ডিম ভাল লাগাইছিলাম, ওই 20-30টাই আইছিল। এই 20-30টা নাকি? তুই একটা ডিম ভাজারে তো 20-30টা, একটা সুইচ দিলেই তো 50টার উপরে আসে। আর যদি একটু দেরি হয় তাহলে 100 উপরে চলে। তুমি কি দেখি করছো? তোর কি দেখতো কয়টা বিল আছে? তুই আমার সাথে মুহিমে তর্ক করছিস। দূর বাবু, তুমি কখন তো সে ভ্যার ভ্যার করতেছো। তুমি লেহার সময় দেছো আমার। না দাদা, সময় লাগবে না, সমস্যা নাই, আমি তোমার বিল লিখে দিছি। মাত্র তুমি এই মাসে, আগের মাসে 30 টাকা দিছিলে, এবার আরো 30 টাকা দিয়ে না, 60 টাকা আছে 2 মাসে। আগের মাসে 30টা বিল এলো, এবার 60 টাকা। দূর বাবু, তুমি কি দেখি করছো? তোমার মাত্র 60 টাকা বিল আছে, তাই তোমার পাত তলে মাটি নাই। হাজারে 100 টাকা বিল আসে, তারে কি হয়? তুই আর কি মনে করিস? তুই একজন সরকারি কর্মকর্তা, আমি এখনই যাই তোর বিল দিয়ে আসবো। এইবারে বিদ্যুৎটা লেখলি পারে ওই গ্রামে চলে যাবে। टाटा, गुड এমন बाय। একটা চাকরি পাইছি, মানুষের ঘরে কিনারে দিয়ে যাওয়া লাগে, মানুষ তো তখন তোর বুঝে যাচ্ছে কাপড় ধরে, তাহলে তো করার কিছুই নেই। টুক করেছে রাখি, মানে বিদ্যুৎ বিল লাগবে কিভাবে? এইটার উপর এখন এই যে লাগাত হয়েছে, এখন এই বিল না রেখে অফিসে গেলে আমার ঘরে 3000 দিচ্ছে, কার কত 3000? দিয়ে আসি তো। কিরে মুনি, তুই এখানে কি করিস? এই তো চাচা, তোমার বাড়ির বিদ্যুৎ বিল লিখতেছি, কিন্তু এই মিটারের উপরে কি লাগাত হয়েছে, নাম্বার বললে তো কিছুই দেখা যাচ্ছে না। ওই মিটারটা দেখাইতেছে না, আমি যা কই তাই লেনে চলে যা। হ্যাঁ, তোমার কথাই তো আমি বিদ্যুৎ বিল লিখে নিয়ে যাব, আর অফিসে গিয়ে আমি খাপ খাই না, আর কথা কও তুমি। কিরে মনে, তুই আমার উপর কথা কইস? এই এলাকার মাতুব্বারের গায় না আমি, তুই আমার উপর কথা কইস? হ্যাঁ, ওই তোমাদের মতো পাতি নেতাদের দেখে আমি ভয় পাই। আমি হলাম একজন পল্লী উন্নয়ন বিদ্যুৎ কেন্দ্রের সরকারি কর্মকর্তা। ওই তোমাদের মতো নেতাদের দেখে আমি ভয় পাইনি। তোমার সেটা চওড়া মটর শাক বুনিয়ে দেবো না। তুই আমার এসব কথা কইস? তোর যদি সেটা চলা, যদি আমি লাল শাক না খাচ্ছি, আমার নাম সে দিল্লু না। আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আমি যে বললাম বিল লিখতে এসে এখন এদের আলকাটি কুমির নিয়ে ফিরে আসলাম। আমি যে বললাম এখন কি করি? চাচার তো ভাবসাব ভালো লাগলো না। আমি যা করছে তাই লেনে তুই চলে যা। আমি যে বললাম না, নিজের আপন প্রাণ ব্যবস্থা নেই ভালো। অফিসে একটু রাগই করবি নি, মারবি না তো। চাচা যা বলে তাইলে এনে যাই। কত লেখবো চাচা বলেন? এইবার তুই লাইনে আইছিস, ওই 20-10টা লেনে তুই চলে যা। চাচা 20-10 টাকা নাকি? এই যদি আমি 20-10 টাকা লিখে নিয়ে যাই, তাহলে তো আমার অফিসে থেকে আমার মাইনে থেকে কেটে নেবে নি। আমি একটা কাজ করি, আমি 60-70 টাকা লিখে দিই, আপনারও ভালো হবে না, আমারও ভালো হবে না। 60-70 টাকা আমার কাছে কম ব্যাপার না। আমি কতটা মানুষের পিছনে খরচ করি, আমি মাতুব্বার মানুষের দেয় না। ওই তুই 100 টাকা লেনে যাস, তুই 20 টাকা নিয়ে যাস। गोलमाल है भाई सब, गोलमाल है। खत्म, 10-20 बाय টাকায় बाय, 60-70 टाटा, টাকা गुड লেখছে। बाय,
गया এখন বলে যে 100 টাকা, তাই মাতুব্বারে বলে যায় না, মানুষের পেছনে বলে অনেক টাকা খরচ করে। এই সামান্য ভিড় একবার এসে জীবন নিয়ে টানাটা নিয়ে যাচ্ছিল, এটা 20 টাকা লাগে দিস। আমি ভিড় বানানো লাগে না, বাপ। ওই ভিড় দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে গেল। ইয়ালাল ভাই, কোনে যাও? এদিকে এসো। ইয়ালাল ভাই, সারাদিন কি কেমা কি লিখলেন? কোন দেখি তো। বিদ্যুৎ বিল লাগলাম, চাকরি না বাড়া করবে না, এখনই যা রিজাইন করব। এই বিদ্যুৎ বিল লিখতে গিয়ে জীবন নিয়ে টানাটানি হয়ে গেছিল। ওয়ালাল ভাই, তুমি আর কই না দিনি, ওই যে হইতে ইটুর জন্য বাইসাইছে আমার নামে নার নির্যাতন কে দিয়েছিল, তাই বলে আমার থাবরাই নাই, ইটুর জন্য বাইসাইছে। ভাই, আমার আর এই পল্লী উন্নয়ন বিদ্যুৎ কেন্দ্র থেকে আমার টাকা আরো আসছে না, দরকার হলে আমি মাঠে খাইলেও দিয়ে খাবো, তাও এই বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আমি নাই। এই জীবন নিয়ে টানাটানি এর ভিতরে নাই, আমি এখন রিজাইন করবো, তুমি গেলে চলো। আলাল ভাই, আমার তো এখনই আমার সাথে যাওয়া সম্ভব না, লাগলাম বিয়ে করছি, এখন হাজার কষ্ট হইলেও তো আমার তো এখন করা লাগবে, বুকুল আমার আছে তো, এখন আমায় চলা লাগবে, কিছু করার নাই। তো ঠিকই করছি, खत्म बाय बाय কিন্তু আমারও কয়েকদিন পর বিয়ে সাথে, এখন তো চাকরিটা চলে যায়, বিয়েটা ভেঙে যাবে না, কি করবো? দেখ, অফিসে যাই, বলবো না আমি ওই সাইডে কাজ করবো না, দরকার ওই সাইডে তোর দেবো না, তোর সাইডে আমি নেবো না, আমি আর ওই সাইডে অফিসে যাই।